লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মাদাতি ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই আবারও তাকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে আজ সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। জেলগেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল সহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরও ৩ জন পোশাকধারী ডিবি পুলিশ সদস্য এসে তাকে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন। এ সময় আইনজীবী ও সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর আগে গত ১২ মার্চ রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর সোমবার জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় গতকাল মুক্তি পাননি তিনি। আজ সকালে মুক্তি পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে। এদিকে চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, ২০২৫ সালের একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাকে হয়রানি করা হচ্ছে। গতকাল দায়রা জজ থেকে জামিনে মুক্তি লাভ করেন। আজকে তার জেলগেটে বাইর হবে। এই মুহূর্তে ডিবি পুলিশ তাকে জোরপূর্বক হয়ে উঠে নিল এবং তার কোনো আমি যখন জানতে চাই যে তার কোনো পূর্বে কোনো মামলা আছে কিনা, তিনি বললো যে তারা কোনো মামলার কোনো কাগজ দেখাতে পারলো না এবং তার জোরপূর্বক হয়ে তাকে সে মাইক্রোফোন থেকে নিয়ে গেল। শুধুমাত্র তাকে হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে তাকে আজকে তারা ডিবি কাস্টডিতে নিয়ে গেল। লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তা স্পষ্ট করেননি তিনি। ওসি জানান, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।